কি বলে বাচ্চা কান্না বাচ্চা আমার না দেখা বলবেন না না মানে ও উঠছে সেই খেতে বেটা দিল একটু কলা নিচ্ছে এ ভাই রাস্তা শুরু করে এমনি আসবি দেওয়া শুরু করে পাও তো ডিম কলা আর কে আছে আর কে আছে এই হালিচার বাকি আছে কে কল আছে কোথায় ভাড়া পাবি খুঁজে ওই আনিস নিয়া কোন ওডি আমি ডিমালা
আর সব ভালো করে নিবা।
অরিজিনাল খেলার এগেইনস্টে ইরেগুলার আমি রিজার্ভ বেঞ্চে আছি বাটপা যেগুলো ভুরি মামা সব একদিকে প্লেয়ার গুলো টাকা দাও কি গলি হয়ে গেছে বুঝছো এটা আগে তো না যাই গোল খাবে যাই বিশ্বকাপ ওটা প্লেয়ার উপর তো এটা তো পাবো এরা বলতেছে খেলার আগে চকলেট খাবি সেজন্য নিয়ে যাচ্ছে আগে ট্রফিতে দাও ব্যতিক্রম ব্যতিক্রম হাফ টাইমে খাবো না তুমি প্যাকেট আনিচ্ছ না এরা বলতেছে খেলার আগে চকলেট খালি ফাঁক করে বলে আমরা দেখে দেবো বল ছুড়ে দে যাবে এগিয়ে ছুড়ে দেবে তারা ওরা গুলি যাচ্ছে আমি ব্যাগি উপরে তো খেলবে তার কাছে তুই আসো এত টাচ লাগলো কিচ্ছু নাই খেলবো নেই তাড়াতাড়ি ভাই সব আমাকে তোমাকে কয়টা ওই সাইডে কে আছে ওই
মোবাইলের এই টাকা এই অংশ মানে এটা মোটামুটি আছে এই অংশটুকু মোবাইলের চরম শু আমরা দর্শক ছিলাম ভাই ও আমার তো কেটে দিবি দর্শক ছিলাম কোন যায় না হ্যালো পানি নরমাল পানি সাথে তোরা আলাপ করলাম হ্যাঁ
স্কাইপ আমারটা তো স্কাইপি নাই, আমারটা তো ইমু মিমু এলা আছে। সেলিম আছে, বকরি আছে, বকরিতে পারি আমরা না তো দেখবো নি। আচ্ছা খেলা ঘুমা ঘুমা, খেলা খেলা শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা এ গোল হবে, হিট কর। আরে গোলে মার বেটা, কাটিস না। শটলে শটলে শালা খেলা হচ্ছে এখন, এরা রোদ হচ্ছে, তারপরে বলতে এখন ওইদিকেই যাচ্ছে, ওইদিকেই থাকবে এখন বল। না ও তো ছেলে পেলে আর ছেলে পেলে 15 সবাই তারিখ করবো এবার মামা দিয়ে ডিম বুঝছো আমাদের কোনটা দিয়ে ডিম চিনছো ভাই 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 ব্যাক ভাই
বাইরে ঘোরাফেরা করছো, প্লিজ চলে আসো। এখন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবে আমাদের বন্ধু রতন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا। পুরো জেলা স্কুল ব্যাচের আমরা এই পর্যন্ত আমার জানার মতো 2 জন বন্ধুকে হারিয়েছি। তো কোরআন থেকে তেলাওয়াতের পরপরই আমরা আমাদের এই 2 বন্ধুর উদ্দেশ্যে 2 মিনিট নিরাপত্তা পালন করব। 1 মিনিট নিরাপত্তা পালন করি এবং আমাদের প্রয়াত শ্রদ্ধেয় অনেক শিক্ষকও আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করে আমরা 1 মিনিট নিরাপত্তা পালন করি। দাঁড়িয়ে ধন্যবাদ সবাই। স্থান থেকে শুরু করে 9টি প্লেসে জেলা স্কুল করেছিলেন এবং সবাই প্রথম বিভাগে পাশ করেছিলেন। তো এবার স্বাগত বক্তব্য
আমি স্যারদের পক্ষ থেকে অনুরোধ করছি হযরত আলী স্যারকে, উনি 91 সালে আমাদের মাঝে এসেছিলেন এবং এখন পর্যন্ত স্কুলে রয়েছেন। হযরত আলী স্যারকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য সনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকে সারাদিন আমার সোনার ছেলেদের সঙ্গে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে রেখেছেন, সুস্থ রেখেছেন। এখন পর্যন্ত আমরা সবাই ভালো আছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলি সবাই। তো আসলে বক্তব্য তেমন আমি দিতে পারবো না, হয়তো যা বলতে চাবো হয়তো বলতেও পারবো না, এই মুহূর্তে বক্তব্য দেওয়ার অভ্যাস হয়তো আমার নেই। তো সম্মানিত উপস্থিতি, আমার 1991 সালে ডাক্তার রাসেল যেটা বললো মসলিউদ্দিন হায়দার, যে আমরা 1991 সালে 22 জন শিক্ষিকা আমরা এখানে যোগদান করেছিলাম একযোগে। সেই সময়কার বগুড়া জেলা স্কুলের যেগুলো সুনামধন্য শিক্ষকদের সাহচর্য আমরা পেয়েছিলাম, তাদের অনেকের নাম আমরা ভুলেই গিয়েছি। আমি মনে করি তার কিছু অংশ এখানে আছেন, আমি নাম বলছি, তোমরা জানো, তারপরেও বলছি, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যে আমরা যারা যেটুকু লেখাপড়া করে এই স্কুলে যোগদান করেছিলাম, আমি হযরত আলী ব্যক্তিগতভাবে মনে করি আমি হয়তো 20% শিক্ষা লাভ করে এই জেলা স্কুলে যোগদান করেছিলাম। এবং যাদের বদলেতে, যাদের সান্নিধ্যে না আসতে পারলে হয়তোবা এই জেলা স্কুলে শিক্ষকতা করার যোগ্যতা অর্জন করতে পারতাম না। সেই সব শিক্ষকদের নাম আমি অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি। সর্বপ্রথম আমার বামে আছেন জনাব জগদীশচন্দ্র গোস্বামী স্যার, তারপরে আছেন আমার আরেকজন পরম শ্রদ্ধেয় জনাব শ্যামল রঞ্জন ভট্টাচার্য স্যার, তারপরে আছেন জনাব আমজাদ হোসেন স্যার, আছেন আমার, আমি সকালবেলাও ভাষণে বলেছি যে এই সব স্যারদের নাম বলেছি, যে সব স্যার বগুড়া জেলা স্কুলে এক একটা স্টোন ছিল, কিংবদন্তি ছিল। বগুড়া জেলা স্কুলে হয়তো শামসুলুদার মতো, এরকম নুরুল ইসলাম স্যারের মতো, আমার আব্দুল সিদ্দিক হোসেন স্যারের মতো স্যার আর পাবে কিনা সন্দেহ আছে। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জনাব শামসুলুদা স্যার। আছেন আমার নুরুল ইসলাম স্যার, উনি সর্বশেষ জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছিল কুষ্টিয়াতে, না স্যার? কুষ্টিয়া, তারপরে উনি রিটায়ার করেছেন। আছেন আমার সিদ্দিক হোসেন স্যার। আমার সামনে আমার এক জাত সোনার ছেলে, তোমরা যারা 88 সালে ছাগলের মতো তোমাদের মা কিংবা বাবা হাত ধরে এই জেলা স্কুলে প্রবেশ করেছিলে, তো চল বাবা চল, ওট কোচিং করতে হবে, জেলা স্কুলে ভর্তি হতে হবে, স্যারদের বাসায় চল নিয়ে গেছে, তোমরা আসলে 1988 সালে। তো বগুড়া জেলা স্কুলের ছাগলের মতো আসলে প্রথমে কি দেখতে পেলে, গেটে ঢুকাই লেখা আছে কাম ফর লার্নিং অ্যান্ড গো ফর নার্সিং, শেখার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। আজকে তোমাদের সারাদিনের প্রোগ্রাম দেখে, তোমাদের আন্তরিকতা দেখে, তোমাদের মধ্যে যে বন্ধুত্ব ভাব সৃষ্টি হয়েছে, এই ভাব সারা জীবন থাক, এটা কামনা করি। তোমাদের মধ্যে স্বার্থ সম্পত্তি বৃদ্ধি হোক, তোমরা এই তোমাদের সোনার বিদ্যাপীঠকে কোনোদিন ভুলবা না, এই আশা ব্যক্ত করি। আমি বেশি কিছু বলবো না, আমার বলার ভাষাও তেমন নাই। তবে আমার মনে হয় 1991 সালে তোমরা যখন 3 বছর পার করেছিলে জেলা স্কুল, সেই সময় আমরা যোগদান করেছিলাম। তোমরা তখন 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলে। যাই হোক, কিরকম মানুষ হবে আমরা তখন বুঝেছিলাম, তোমাদের স্বরূপ কিরকম, তোমাদের রেজাল্ট কিরকম হবে, এর একটা ধারণা করতেছিলাম, আজ করতেছিলাম। এবং তো সুপিয়া ম্যাডাম শুরু করেছিল, আমার শ্রদ্ধেয় আব্দুল হাই স্যার শেষ করেছে। তোমাদের ব্যাচ ছিল, আর স্যার কোনো ব্যাচ পায়নি, তোমরাই ছিল শেষ ব্যাচ। যাই হোক, তোমরা বাবা এই স্কুলকে মনে রেখেছো, শ্রদ্ধার সঙ্গে সারা জীবন ধারণ করবে, লালন করবে, পালন করবে, এটাই আমি বিশ্বাস করি। এবং আর এই অনুষ্ঠান পরিচালনার জন্য, এই অনুষ্ঠানকে সার্থক সুন্দর করার জন্য কয়েকটা ছেলে বারবার আমাদের স্কুলে এসেছে।
আমার সঙ্গে কথা বলেছে, পরামর্শ নিয়েছে। আমি কারোর নাম বলে কাউকে বড় কাউকে ছোট করতে চাই না। কোনো ভুল নাই, এদের অনুষ্ঠানের কোনো ভুল নাই। আমাদেরই ত্রুটি, আমরা হয়তো তোমাদের সঙ্গে সঠিক সময়ে উপস্থিত হতে পারিনি, সঠিকভাবে তোমাদেরকে সময় দিতে পারিনি। তোমরা যথাযথভাবে চেষ্টা করেছো তোমাদের এই অনুষ্ঠান সুন্দর হোক, সার্থক হোক এবং তোমরা আগামী 3 বছর পরে আবার অনুষ্ঠান করবা বলে আমি ফুটবল মাঠে ঘোষণা দিয়েছি। যখন খেলা ড্র ছিল, আজকে একটা ম্যাচ হয়েছে স্যার, ফুটবল ম্যাচটাতে স্যার আমরা ড্র ঘোষণা করেছিলাম, পরে ট্রাই ব্রেকারের মাধ্যমে বোধহয় জোর করে রেসিপ জিতেছে। না, সবাই 1 নম্বর ছেলে, 2 নম্বর এখানে কেউ নাই। তা আমি বললাম খেলাটা ড্র থাক, 3 বছর পরে আবার হবে, আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে আমি থাকবো, আর আমি না থাকলে জেলা স্কুলের কোনো রিপ্রেজেন্টেটিভ থাকবে। তোমাদের সামনে আরেকটা স্যার আছে, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, এই জেলা স্কুলে যোগদান করেছে জনাব মৃণাল কান্তি রায়। তোমরা এই স্যারদেরকে সম্মান করবে, হলো আমাদেরকে যেমন পুরাতন ছাত্ররা সম্মান করে জেলা স্কুলের স্যার মোহাম্মদ আলী চঞ্চল, আমি তাকে কোনোদিন দেখি নাই, আমার ফয়রাত আলী স্যারের ছেলে শাহ সুলতান কলেজে। আমি কোনো এক কারণে ঢাকায় তার সঙ্গে পরিচয় হলো, বলে স্যার আপনার বাড়ি কোথায়? হলো আমার বাড়ি বগুড়ায়। কোথায় কি করেন? আমি বললাম আমি বগুড়া জেলা স্কুলের শিক্ষক। ও তখন ঢাকা থেকে সম্মান প্রদর্শন করেছে এবং আমাকে বসাই দিয়ে ফাইল আটকে দিয়ে বলো স্যার আসছে, আমার স্যার আপনি বসেন, আধা ঘন্টা কোনো কাজ করবো না, স্যারের সঙ্গে কথা বলবো। এখন তার কথা ছিল হুদা স্যার কেমন আছে, সিদ্দিক স্যার কেমন আছে, জগদীশ স্যার কেমন আছে, শ্যামল স্যার কেমন আছে। এই আদর্শে আমি অনুপ্রাণিত হয়েছিলাম, শিক্ষা লাভ করেছিলাম যে আমার সরাসরি ছাত্র না, কি আদর্শে এই আদর্শ মানুষগুলো তাদেরকে শিক্ষা দিয়েছে, আমার বুকটা প্রাণটা মনটা ভরে গিয়েছিল। আমি মনে করি এই স্যারকে তোমরা পাওনি, কিন্তু এই স্যার জেলা স্কুলের স্যার, এই স্যার তোমাদেরও স্যার, এই স্যারদেরকে যদি সম্মান করো, এই স্যারও মনে করবে যে আদর্শ স্যারেরা আদর্শ ছাত্র তৈরি করেছে, তখন আমাদের সার্থকতা আসবে, তখনই আমাদের সার্থকতা আসবে। আমরা সমস্ত ব্যর্থতার গ্লানি ভুলে যাব। তবে একটা কথা আমি সকালবেলা বলেছিলাম, মনে রাখবা 96 বারবার আসে না, 96 একবারই আসছিল আমাদের জীবনে 20 শতাব্দীতে। এখন 21 শতাব্দীতে আসবে কিনা একমাত্র খোদাই জানে। কয়েকবার এই স্কুল পরপর আসে বলে ফার্স্ট হয়েছে, এটাও সত্য, কিন্তু তোমাদের ওই রেজাল্ট, তোমাদের ওই সময়কার ওই ঘটনা আমাকে আজও অনুপ্রাণিত করে। 32টা সেকশনের জন্য 32টা খাসি বরাদ্দ করেছিল আমার জনাব আব্দুল আইসা। তোমাদের সবাইকে এত খুশি হয়েছিল সাথে, আমি এত খুশি কোনোদিন দেখিনি, সাপ তো হাসতো না, কিন্তু সাথে ওই দিন আমি এত হাসি দেখেছিলাম। যাই হোক, অনেক কথা বললাম, সারাদিন আমি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে থাকার জন্য। আমার ভুল ভ্রান্তি চ্যুতি বিচ্যুতি সবাই ক্ষমা করবা। তোমরা আমাদের ছেলের মতো, তোমাদের জন্য আমাদের দোয়া চাইতে হবে না, দোয়া থাকবে। তবে আমার কথা হচ্ছে আমরা বয়োবৃদ্ধ হয়ে যাচ্ছি, অনেক স্যার চলে গেছে, আমরাও যাবার পথে। তবে তোমরা এখন বাবা উল্টাটা স্যারদের জন্য তোমরা দোয়া করবা বেশি বেশি, এইটা তোমাদের কাছে চাওয়া পাওয়া। আর একটা চাওয়া আছে আমার, যে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ঈমান নিয়ে কবরে যেতে পারি, এই একটা চাওয়া। আমার যারা নামাজি ছাত্র আছে, যারা নামাজ পড়েনি বা পড়ে না বা পড়বে তো ইনশাল্লাহ, বেনামাজি তো কেউ নাই, ঈদের দিন তো নামাজ পড়ে, কি শুক্রবার তো নামাজ পড়ে, আমি বেনামাজি বলবো না। সবাই আমাদের জন্য, আমার জন্য দোয়া করবা যাতে ঈমানের সহিত কবরে যেতে পারি। সবাইকে ধন্যবাদ, আমার ভুল ত্রুটি মাপ চাই। আর এই জেলা স্কুলের এই ছাত্রগুলা যখন আমরা আসলাম তখন মনে হচ্ছে ব্রোঞ্জ, তারপরে যখন এরা বের হয়ে গেল মনে হচ্ছে এরা এখন আর ব্রোঞ্জ নেয়, এরা এখন রৌপ্য পদকে পরিণত হচ্ছে। তারপরে এখন মনে হয় না, যখন বাংলাদেশের মধ্যে ফার্স্ট হচ্ছে তখন মনে হচ্ছে এরা বগুড়া জেলা স্কুলের গোল্ডেন বয়েস। এখানে 1 ডজনের মতো আমার ডাক্তার ছাত্র আছে, আমাদের বেশি প্রয়োজন হয় ডাক্তার ছাত্রদের। যাই হোক, ইঞ্জিনিয়ার আছে, রাকিব, এদেরও প্রয়োজন আছে, সবার প্রয়োজন আছে, সমাজের সব শ্রেণীর মানুষ। তো ডাক্তার একটু বেশি প্রয়োজন হয় বয়স হয়ে গেলে, ডাক্তারদের স্মরণ করি, মাঝে মাঝে অনেক ডাক্তারকে বিরক্তও করি আমি মোবাইলকে। তো যাই হোক, আমার মনে হয় এদের তোমাদের আশার আচরণে আজকে আমার মনে আছে এরা আর গোল্ডেন বয়েস নাই। কি হয়েছে? এদের মধ্যে মডিফাই হয়েছে,
এরা এখন ডায়মন্ড বয়েসে পরিণত হয়েছে। এবং আমি মনে করব তোমাদের কার্যকলাপে আমি এটা আরো আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আমার এই ডায়মন্ড বয়েস ডায়মন্ড থাকবে না, এরা মডিফাই হয়ে কোহিনূর বয়েস, রিয়ার পাথর, যা ব্রিটিশ রাজ পরিবারের রাজনীতি ব্যবহার করে কোহিনূরে পরিণত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আহমদ আলী স্যারকে। আমাদের শরীরচর্চা শিক্ষক হিসেবে অনেকের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। আমাদের ব্যাচের ছাত্ররা সম্ভবত ক্লাস 7 থেকে, আমি যদি মনে করি সঠিক মনে করে থাকি, 7 থেকে ডিভিশনাল বিভিন্ন টিমে খেলতে যেত স্কুলের হয়ে। এটা একটা বড় বিষয়। সাধারণত 9-10-এ গেলে এ ধরনের সুযোগ পায়, কিন্তু আমাদের ব্যাচে এরকম বেশ কয়েকজন মেধাবী খেলোয়াড় ছিল, যে কারণে তারা ক্লাস 7 থেকেই স্কুলকে রিপ্রেজেন্ট করতো। আরেকটা জিনিস, স্যার আমাদের ব্যাচ সম্পর্কে অনেক প্রশংসা করেছেন। তারপরে আমি একটা জিনিস বলি, আমি ব্যক্তিগতভাবে প্রতি বছর যখন এসএসসি রেজাল্ট হয় তখন আমি খুঁজে দেখি যে যতটুকু ইনফরমেশন পাওয়া যায় বগুড়া জেলা স্কুলের রেজাল্ট নিয়ে, এবং আশা করি যে রাজশাহী বোর্ডের মধ্যে অথবা খুব ভালো হয় যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো স্কুলগুলোর তালিকায় বগুড়া জেলা স্কুল থাকে। এটা যদি দেখি আমি, তখন আমার খুব ভালো লাগে। আমরা যারা এখানে আছি তারা ওই রানের ট্র্যাকের শেষ পিঠেটা লাল পিঠেটা ধরে দাঁড়িয়ে আছে, এরকম একটা অবস্থা। তবুও আসতে খুব মন চায় এবং ছাত্ররাও সেটা বুঝতে পারে, তাই ধরে নিয়ে আসার ব্যবস্থা তারা রাখে। তো বহু ব্যাচ আমার জীবনের এক এক করে পার করেছি। তারা প্রত্যেকেই এখানে পুনর্নির্মাণী করে এবং প্রত্যেকেই আমরা যারা বেঁচে আছি এখনো তাদেরকে আনতে যায়। ওরা ঠিক পিতার সঙ্গে যে ব্যবহার করে আমাদের সঙ্গে, আমার কথা কি শোনা যাচ্ছে? পিতার সঙ্গে যেমন যা করে আমাদের সঙ্গে ঠিক তাই করে। আসলে ছাত্র মানেই পুত্র, ছাত্রের অর্থই তাই পুত্র। আর ছাত্রের একটা অতিরিক্ত কাজ আছে যে ছত্র ধরে শিক্ষকের মাথায়, শিক্ষকের মাথায় ছত্র ধরে, তাই ছাত্র। ছত্রটা কিসের? শিক্ষকের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের হাতে মার খেয়েছো, ধমক খেয়েছো, অনেক কিছু করেছো, অনেক সময় তোমাকে নিজেকে অপমানিত মনে হয়েছে, তারপরেও শিক্ষক দেখলে তোমরা এত শ্রদ্ধা ভক্তি করো যে আমরা আপ্লুত হয়ে যাই যে এটা আমার ছাত্র, তখন গর্বে বুক ভরে ওঠে। তোমরা সকলেই নিজের নিজের জায়গায় সুস্থিত হয়েছ, নিজের নিজের জায়গায় নিজের পায়ে নিজে দাঁড়িয়েছ। আমরা যা চাইতাম পড়াতে পড়াতে, যা চাইতাম যে ছেলেগুলো ভালো হোক, নিজের পায়ে তারা দেশের মুখ উজ্জ্বল করুক, সবই তোমরা করেছ। তো তোমরা আমাদের উপদেশ কখনো ভুলে যাওনি, এইটাই আনন্দ। আমি যদি দারোগাগিরির চাকরি করতাম প্রথম জীবনে, তাহলে কি হতো, এত মানুষ আমাদের মনে রাখতো না। এমনকি খুব বড় বড় পদে যারা চাকরি করে, সরকারি আমলা, তারা যেদিন রিটায়ার করে সিঁড়ি দিয়ে নেমে মাটিতে নামে যেদিন, সেদিন থেকে আর সবাই তাকে ভুলে যায়। কিন্তু আমাদের কেউ বলে না, আমরা তো আমাদের পাঠ চুকিয়ে দিয়েছি জেলা স্কুলের সঙ্গে, কিন্তু তোমরা ভুলো না। এই না ভোলাটাই আমাদের জন্য অনেক পাওনা। শিক্ষক কি করতে পারে? আমি জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিদের দলে পড়ি না, কিন্তু আমার কাজ ছিল যে আমার কাছে কিছু ইনফরমেশন আছে, এটা ইনফরমেশনের যুগ। আমার কাছে কিছু ইনফরমেশন আছে,
আমি তোমাদের কাছে ওটা ট্রান্সফার করতে চাই। শিক্ষকের কাজই তাই। আমার কাছে যেটুকু ইনফরমেশান আছে সেই ইনফরমেশানটা আমি ছাত্রদের কাছে ট্রান্সফার করে দিই। এর বেশি আমার কিছু কাজ নাই। এর বেশি অনেকে যারা করতে গিয়েছেন তারাই শিক্ষক হিসেবে ফেল করেছে। সফল শিক্ষক আর অসফল শিক্ষক আছে। কথায় বলে যে শিক্ষককে দেখে কোনো ছাত্রের মনে হবে যে ইনিই আমার ঠিক শিক্ষককে আমি বেছে নিয়েছি, একে ছাড়া, এর কাছে লেখাপড়া শেখা ছাড়া আমার চলবে না, এরকম যদি মনে হয় তাহলে তিনি হলেন নিকৃষ্ট শিক্ষক। অর্থাৎ যিনি ছাত্রকে বেঁধে ফেলেন নিজের মধ্যে, গণ্ডির মধ্যে, তিনি হলেন নিকৃষ্ট শিক্ষক। আর যে শিক্ষককে দেখে কোনো ছাত্রের মনে হবে সেখান থেকে চলে যাওয়ার সময়, শিক্ষকের কাছ থেকে চলে যাওয়ার সময় যখন মনে হবে যে এই শিক্ষকের আর আমার প্রয়োজন নেই, একে আর কোনোদিন আমার দরকার হবে না, তিনিই হলেন শ্রেষ্ঠ শিক্ষক। কারণ তিনি তার মধ্যে যা আছে, যে ইনফরমেশন আছে, তিনি সব কিছু উজাড় করে ঢেলে দিয়েছেন। কাজে এই শিক্ষক আমাকে আর লাগবে না, তিনি শ্রেষ্ঠ শিক্ষক। এই দুই রকমের শিক্ষক আছে। এখন তোমরাই বেছে নাও কে উৎকৃষ্ট শিক্ষক আর কে নিকৃষ্ট শিক্ষক। আমার নিজের কাছে থেকে কোনো উত্তর নেই, আমার কাছে কোনো উত্তর নেই যে আমি তো শিক্ষকতা করলাম, এতদিন সরকারের বেতন খেলাম, আমি কি শিক্ষকতা করতে পেরেছি? এই প্রশ্ন শিক্ষক নিজে দিতে পারবে না, দিবে ছাত্ররা দেবে। শিক্ষকের সবচেয়ে বড় বিচারক হলো ছাত্ররা, আর কেউ নয়, অন্য কেউ নয়, বাবা মাও নয়। তো তোমরা যখন আমাদেরকে সম্মান শ্রদ্ধা দেখাও, তখন মনে হয় নিশ্চয়ই কিছু না কিছু আমি তাদের দিতে পেরেছি, বা আমরা তাকে দিতে পেরেছি, যার জন্য এখনো তারা আমাদের স্মরণ করে। এইসব আমার জন্য একটা বিশেষ ব্যাপার আছে, সেটা হলো এই বগুড়া জেলা স্কুলের সঙ্গে আমি ছাত্র হিসাবে যুক্ত হয়েছিলাম 1943 সালে। না, ভুল বললাম, এই ক্লাস 3-তে আমি ভর্তি হয়েছি 50 সালে।